গাইজ আজকে যেটা আমি দেখলাম, অনেস্টলি আমি এখনো শকড। রকস্টারের টিজারটা জাস্ট ড্রপ, আর আমি বলবো এইটা শুধু টিজার না, এটা একদম ঝড়ের পূর্বাভাস। চলুন টিজারটি একসাথে দেখে নেওয়া যাক। টিজারের প্রথম 5 সেকেন্ডেই যেটা বোঝা গেল, এটা কোনো নর্মাল বাংলা সিনেমা না, দিস ইজ নেক্সট লেভেল সিনেমা। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি, লাইটিং সবকিছু লিটারালি হলিউড ভাইব দিচ্ছে। টিজার শুরু হতেই আমরা শাকিব খানকে দেখি একদম ভিন্ন গেটআপে, বড় চুল, গলায় ট্যাটু, চোখে সানগ্লাস, এই যেন এক সত্যিকারের রকস্টার। আর শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স ছিল এক কথায় লাজওয়াব। আর যখন শাকিব খানের এন্ট্রি দেখালো, ব্রো, এই লুকটা আমি আগে কখনো দেখি নাই। আমি আপনারাও দেখেন নাই। এইটা সেই পুরনো শাকিব খান না, এইটা একটা পিওর রক স্টার মুড। ভিলেজ টু স্টেডিয়াম সবখানে কালার গ্রেডিং আর সিনেমাটোগ্রাফি একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। বিশেষ করে কনসার্টের শটগুলো দেখে মনে হচ্ছিল কোনো হলিউড বা বড় বাজেটের বলিউড মিউজিক্যাল ড্রামা দেখছি। গাড়ি নিয়ে স্টান্ট থেকে শুরু করে ভিড়ের মাঝে রাজকীয় এন্ট্রি, সবকিছুতেই একটা অন্যরকম ভাইব ছিল। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো জাস্ট ওয়াও। এই টিজারের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল শাকিব খানের ডায়লগগুলো। আর এখানে যখন কেউ একটা বলছিলেন, মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, sometimes it's more than life। কথাটা শুনলে মনে হয় এটা শুধু সিনেমার সংলাপ না, এটা যেন তার ক্যারিয়ারের একটা বিশাল সত্য। আর এরপরেই যখন একটা কণ্ঠে শুনলাম, গ্লোবাল সুপারস্টার, দ্য ফিউচার অফ এ রক স্টার, তখন মনে হলো ঢালিউড ইন্ডাস্ট্রি এবার সত্যি গ্লোবাল হওয়ার পথে। সবচেয়ে অবাক করার বিষয় ছিল শাকিব খানের অ্যাক্টিং এবং ইমোশন। এক সেকেন্ডেই তাকে দেখা যাচ্ছে স্টেজে ঝড় তুলতে, আর পরের সেকেন্ডেই একাকী এক বিষণ্ণ মুহূর্তে। টিজারের শেষে যখন তিনি বলেন, আমাকে নিয়ে যাও তোমার সাথে, তখন বুকটা একদম কেঁপে উঠল। রকস্টার হতে যাচ্ছে শাকিব খানের ক্যারিয়ারের একটি মাইল ফলক। যারা বলছিলেন শাকিব খান একঘেয়ে কাজ করেন, তাদের জন্য এই টিজারটি একটি যোগ্য জবাব। আমি তো এই ঈদুল আজহার অপেক্ষায় থাকতে পারছি না। আপনারা এই টিজারটি দেখে কেমন ফিল করলেন কমেন্টে অবশ্যই জানান।